মেয়েকে আর বরকে নিয়ে গিয়েছিলাম কৃষ্ণনগর। আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি কলকাতা বাজারের সামনে। কলকাতা বাজার থেকে নেব দুটো প্যান্ট বরের জন্য। বর যেহেতু এখন হাফ প্যান্ট পরতে পারছে, ফুল প্যান্ট পরতে পারছে না, তাই ওর জন্য দুটো হাফ প্যান্ট কিনে নিয়ে আসবো। ওখান থেকে সোজা টোটোতে উঠে পড়লাম, বর, আমি আর আমার মেয়ে। আমি বাড়ি থেকেই টোটো ভাড়া করে নিয়ে এসেছিলাম। ওখান থেকে চলে যাব মেয়ের খাবার কেনার জন্য। খাবার বানাবো, নিজের হাতে তৈরি করব। তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। মাখানা কিনবো। আসারনগর চত্বরে আমি খুঁজে বেরিয়েছি, মাখানা খুঁজে পাইনি, তাই ভাবলাম একবারে কৃষ্ণনগর গিয়েই কিনে নিই। ছেলেকে বাড়িতে রেখে এসেছি, ছেলের আছে 6টার থেকে পড়া, তাই ওকে নিয়ে আসিনি। আর দেখো রাস্তায় প্রচণ্ড ভিড়, আর এই টাইমে বেরিয়েছি, গরমটা কম লাগবে যেহেতু বাচ্চা নিয়ে বেরিয়েছি। আর আমার বর যেহেতু হাঁটতে পারছে না, ওকে টোটোতেই বসিয়ে রেখেছি। বাজার ঘাটটা আমার মেয়েকে কোলে নিয়েই করতে হলো। আর এমনি সময় শাশুড়িকে যখন নিয়ে যাই, শাশুড়ি আমার মেয়েকে কোলে রাখে, আমি সমস্ত জিনিস কেনাকাটা করতে পারি। যেহেতু বর এখন মেয়েকে ধরতে পারছে না, আর বর কেনাকাটাও করতে পারছে না, তাই আমাকেই সঙ্গে মেয়েকে সঙ্গে করে নিয়ে কেনাকাটা করতে হচ্ছে। এই দেখো মাখানা কেনা হয়ে গেছে। এই মাখানাটা 200 গ্রাম নিয়েছে, 400 টাকা দিয়ে কেনা হয়েছে। কৃষ্ণনগর থেকে আসার পথে নিয়ে এসেছিলাম চপ। পরের দিন সকালে বরকে দিয়েছি মুড়ি দিয়ে। যেহেতু আমার চপটা বেঁচে ছিল, ওর চপটা ও রাস্তায় খেয়ে নিয়েছে, আমার চপ দিয়ে ওকে মুড়ি খেতে দিলাম। আর এই দেখো আমি এখন মেয়ের খাবারগুলো বানাচ্ছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কী কী দিয়ে খাবারগুলো বানালাম। আর তোমরা আমার অবশ্যই পাশে থাকবে। আজকে ফার্স্ট তোমাদের সাথে আমি শর্ট ভিডিও দেওয়া হচ্ছে, তোমাদের সাথে মিনি ব্লগগুলো আমি প্রতিদিন একটা একটা করে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, আর এভাবেই আমাকে সাহায্য করবে। আর দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কী কী দিয়ে বানালাম সেটা তোমাদের সাথে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যেহেতু আজকে আমার ফার্স্ট ভিডিও।